হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে React এর মাধ্যমে কোনো একটা ওয়েবসাইটে টোস্টিং মেসেজগুলো দেখাতে পারি। যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু টোস্টিং মেসেজ এখানে আসছে এবং যাচ্ছে আবার অটোমেটিক্যালি। তো এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি? এখন টোস্টিং মেসেজ কেন লাগে ১ম এ সেটা জেনে নেই। আমরা কখনো যদি কোনো API ইউজ করে থাকি, তখন যদি কোনো API এর গুড রেসপন্স হয়ে থাকে, মানে হচ্ছে API টা সাকসেসফুলি আমরা ফেচ করতে পেরেছি, তখন হয়তো আমরা সাকসেসফুল কোনো একটা মেসেজ দেখাতে পারি। আবার ইন কেস যদি কোনো একটা API আমাদেরকে ব্যাড রেসপন্স দিচ্ছে, তখন আমরা কোনো এরর মেসেজ দেখাতে পারি। আর যদি আমি খুব সিম্পলি একটা সহজ ভাষায় বলি, একটা টু ডু অ্যাপস মনে করেন আপনি টু ডু অ্যাপস বানাতে যাচ্ছেন। আর একটা টু ডু এড করতে পারলেন, তখন আপনি একটা সাকসেস মেসেজ দেখাতে পারেন। আবার যদি ওই টু ডুটা যদি সাকসেসফুল না হয়, এড করতে না পারেন, তখন আপনি একটা এরর মেসেজ দেখাতে পারেন। আরো এডিশনাল কিছু মানে সাকসেস মেসেজ হোক, আরো এডিশনাল অনেক ধরনের মেসেজ আমরা দেখাতে পারি এবং এখানে যে এত সুন্দরভাবে হচ্ছে আরো অনেক ওয়েতে এখানে করতে পারি সেটা আমরা জানবো। তো আমরা এইখানে আমরা ইউজ করছি React এবং হচ্ছে আমরা একটা প্যাকেজ ইউজ করছি যেটার নাম হচ্ছে React Toastify। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর যেটার উইকলি ডাউনলোড হচ্ছে 1 মিলিয়ন প্রায়। তো দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো একটা প্যাকেজ। আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ইউজ করতে হয়। এটা খুবই সিম্পল একটা কাজ। আপনারা চাইলে ভিডিওটা পজ করে এই প্যাকেজের লিংকে যেতে পারেন। ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা এখান থেকে নিজেরাই ডকুমেন্টেশন দেখে কাজ করে নিতে পারবেন। বাট আপনারা যদি আরো একটু ডিটেইলস জানতে চান আমার কাছ থেকে তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তাহলে চলুন ১ম এ আমরা কোড এডিটরস এ চলে যাই। আবার আমাদের কোডগুলো কিভাবে করছি সেটা বুঝাই ফার্স্ট এ। তারপর হচ্ছে আমরা এই প্যাকেজটা ইনস্টল করব। সে কারণে আমি এখান থেকে এটা কপি করে নিলাম। আপনারা নিশ্চয়ই আমার Visual Studio Code Editors দেখতে পাচ্ছেন। আর এখানে আমার শুধুমাত্র একটা ফাইল আছে যেটা হচ্ছে app.js আর আপনারা শুধুমাত্র npm create react app দিয়ে হচ্ছে একটা React এর অ্যাপ ক্রিয়েট করে নিবেন। এরপর আপনার যা ফোল্ডার আছে সব আমার মতোই আছে আশা করি। আর তার মধ্যে আমি কি করেছি জাস্ট অ্যাপের মধ্যে এখানে যা বয়লার প্লেট ছিল React এর সেগুলো আমি মুছে দিয়েছি এবং আমার শুধুমাত্র একটা div নিয়েছি, div এর মধ্যে ২ টা বাটন দিয়েছি। আর এখানে কিছু ক্লাস দিয়েছি। এই ক্লাসগুলো হচ্ছে আমি ইম্পোর্ট করেছিলাম কোথা থেকে? app.css থেকে। আর app.css যেটা আছে সেটা আমি কিছু স্টাইলিং করেছি যেটা হচ্ছে শুধুমাত্র CSS এর মাধ্যমে। যেটা আপনারা আশা করি পারবেন। আমি কোডটা এখানে দেখিয়ে দিচ্ছি। নিশ্চয়ই আপনারা এটা পারবেন। তাহলে বুঝতেই পারছেন এখানে শুধুমাত্র ফ্ল্যাক্স নিয়ে কাজ করেছি মিডল করার জন্য। আর একটা মিনিমাম হাইট দিয়ে দিয়েছি 100 ভার্টিক্যাল হাইট। আর আমি ফ্ল্যাক্স এর মধ্যে ডিসপ্লে ফ্ল্যাক্স আর একটা গ্যাপ দিয়ে দিয়েছি। আর বাটন নামে কিছু বাটনের কিছু ক্লাস দিয়ে দিয়েছি। যে কাজগুলো আপনারা করে নিবেন খুব সিম্পল ওয়েতে করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন সেটা জাস্ট আমি ইম্পোর্ট করে নিয়েছি app.css নাথিং এলস। এর চাইতে বেশি মানে কিছুই নেই। তাহলে এবার চলুন হচ্ছে আমাদের একটা কাজ করা প্রয়োজন। সেটা হচ্ছে আমাদের যে প্যাকেজটা আমি কপি করে নিয়েছিলাম এখান থেকে সেটা এখানে পেস্ট করলাম npm install react toastify। তো এখন হচ্ছে আমি এটাকে এন্টার দিব এবং এরপর এটা যখন ইনস্টলেশন শেষ হবে তখন হচ্ছে আমি আপনাদের কাছে আবার ফিরে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আমার যে ইনস্টলেশনটা ছিল সেটা ডান হয়ে গিয়েছে। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে আমাদের যা ইম্পোর্ট করা প্রয়োজন অথবা প্যাকেজে যা আছে সবকিছু কাজ করে নেওয়া। তাই আমি React Toastify এর এখানে চলে আসলাম। দেখতে পাচ্ছেন কি আপনারা একটু স্ক্রল করলে নিচে পেয়ে যাবেন। এখানে ২ টা জিনিস ইম্পোর্ট করতে বলছে। একটা হচ্ছে এই ২ টাই জাস্ট অ্যাকচুয়ালি আমি ইম্পোর্ট করে নিই ফার্স্ট এ তারপর হচ্ছে বাকি কাজগুলো বুঝে যাবেন। ইম্পোর্ট করে আমি সবার উপরে রাখলাম। এখানে আমার app.js এর সবার উপরে। রাখার পর এটা হচ্ছে আমার CSS হিসেবে কাজ করবে আর এখানে এই কাজগুলো আমাদের করতে হবে। সবার ১ম এ আমরা জেনে নেই অন ক্লিক করলে কি হবে? অন ক্লিক দিলাম। অন ক্লিক করলে আমরা একটা ফাংশনকে এখানে দিতে পারি। যেমন কনস্ট হচ্ছে কি হ্যান্ডেল সাকসেস দিলাম আমি নামটা। আর এটাও তো আমি একটা অ্যারো ফাংশন নিয়ে নিলাম। অ্যারো ফাংশন নেওয়ার পর আমি এখানের মধ্যে যেকোনো কিছু করাতে পারি। তো সবার ১ম এ আমি React Toastify নিয়ে কিছুই করছি না। সবার ১ম এ আমি একটা এলার্ট দিলাম। এলার্ট দেওয়ার পর হচ্ছে কি সাকসেসফুলি এডেড এই এই গ্রিটিংস টা দেখাচ্ছি। তাহলে এটা কোথায় দেখাবে? এলার্ট এর মধ্যে। আর এখানে হ্যান্ডেল সাকসেস যে ফাংশনটা আছে সেটাকে নিশ্চয়ই আমার এখানে রেফারেন্স আকারে দিয়ে দিতে হবে। যখন ক্লিক করা হবে তখন সেই ফাংশনটা ইনভোক করা হবে। তো এবার আমি এখানে সেভ করলাম। সেভ করার পর আবার আমি ইউআই তে যাব। ইউআই তে যাওয়ার পরে নিশ্চয়ই আমার এখানে যাব। যাওয়ার পর সাকসেস বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি এডেড এই ফাংশন মানে এলার্টটা দেখাচ্ছে। তাহলে এখানে যদি এলার্টটা দেখাতে পারে তাহলে আমাদের React Toastify দিয়ে যা করার সেই কাজগুলো আমরা করে নিতে পারবো। তো সবার ১ম এ আমরা টোস্ট যেটা ছিল সেটাকে কপি করলাম। আর এখানে এলার্টের জায়গায় জাস্ট টোস্টটাকে বসিয়ে দিলাম। দ্যাটস ইট আর কোন কাজ নাই। টোস্ট কন্টেইনার যেটা ছিল সেটাকে আমরা এখানে আমার অ্যাপ মানে এইখানে div এর মধ্যে যেকোনো জায়গায় আমরা রাখতে পারি। আমি কি করছি একটা div এর পরে এখানে রাখছি যেমন টোস্ট কন্টেইনার আর একটা কম্পোনেন্ট যেভাবে ইম্পোর্ট করে থাকে সেভাবেই আমরা এখানে ইউজ করব। যেমন এন্ড ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করে নিব। এবার আমি সেভ করব। সেভ করার পর সাকসেসফুলি এডেড যেই টোস্টটা সেটা আমরা পারফেক্টলি দেখাতে পারি কিনা দেখি। যদি এখানে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন উপরে সাকসেসফুলি এডেড ২ বার ৩ বার ক্লিক করলে ৩ বার দেখাচ্ছে, ৪ বার ক্লিক করলে ৪ বার দেখাচ্ছে। তো আশা করি বুঝে গিয়েছেন টোস্টটা কিভাবে কাজ করে। বাট এখন যে টোস্টটা আছে সেটা কিন্তু খুবই সাদাসিধে। তো এটাকে চাচ্ছি আমি একটু ডিজাইন করব, আরেকটু ইমপ্রুভ করব। এখন এখানে হচ্ছে মেইন আমরা কাজটা শিখব যেখানে আরো অনেক কিছু করতে পারি।
এবার আমি চাচ্ছি আমার যে Toastify যেটা আছে সেটাকে আমি আরো ডিফারেন্ট ওয়েতে কাজ করাবো। তো সেই কারণে আমি আরো কয়েকটা কপি করে নিলাম, যেমন ৪ টা কপি করলাম। আর টোস্ট যেটা লেখা আছে এখানে টোস্টের পাশে আমি চাইলে অনেক কিছু দিতে পারি। আবার যেমন আমি টোস্টের ডট আমি সাকসেস দিতে পারি, তাহলে তো এই সাকসেস হিসেবে কাজ করবে। সাকসেসফুলি এডেড। আর আমি টোস্ট ডট আমি এরর দিতে পারি, তাহলে হচ্ছে এটা এরর হিসেবে কাজ করবে। আর এখানে আমি লিখে দিচ্ছি হচ্ছে কি জাস্ট এরর। তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। আর এখানে আমি টোস্ট ডট হচ্ছে আমি কি ওয়ার্নিং দিতে পারি। ওয়ার্নিং এর জন্য 1 দিতে পারি। তাহলে 1 দিলে হচ্ছে এটা ওয়ার্নিং হিসেবে কাজ করবে। তাহলে আমি এখানে ওয়ার্নিং লিখে দিলাম। আর এখানে toast.info দিতে পারি। info info তাহলে হচ্ছে ইনফো হিসেবে কাজ করবে। যেমন আমি এখানেও ইনফো লিখে দিলাম। এবার যদি আমি সেভ করি, সেভ করার আমি এবার হচ্ছে কি করব, ইউআই তে যাব। ইউআই তে যাওয়ার পর এখানে আমি যদি সাকসেস বাটনে ক্লিক করি তাহলে কি হবে? আমার যে ৪ টা টোস্ট আছে সেই ৪ টা টোস্টই এখানে দেখাবে। যদি আমি ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন ৪ টা টোস্টই দেখাচ্ছে। সাকসেসফুলি অ্যাডেড, একটা এরর, একটা ওয়ার্নিং, একটা হচ্ছে ইনফো। আমি যদি আবার ক্লিক করি আরো ৪ টা আসছে যেগুলো হচ্ছে আস্তে, আস্তে চলে যাচ্ছে। তাহলে আশা করি বুঝে গিয়েছেন আমি যে ৪ টা কাজ করলাম সেই কাজটা করে নিলাম। এবার এখানে আমরা আরো অনেক কিছু করতে পারি। আরো এডিশনাল কিছু প্রপার্টিজ এড করতে পারি। আমরা যদি চাই এখানে আরো কিছু অ্যাডিশনাল প্রপার্টিজ এড করতে পারি, যেটা আমি একটু আগেই বলেছিলাম। তাহলে সে কাজটা করার জন্য আমরা কি করতে পারি? যেমন আমরা একটা তো গ্রিটিংস দিলাম সবকিছুতে। তো গ্রিটিংস এর পাশে আমি আমার কার্সরটা নিলাম, টিক করলাম সবখানে, যাতে হচ্ছে আমি সবখানে একটা অবজেক্ট দিতে পারি। এবার আমি একটা কমা দিব। কমা দিয়ে একটা অবজেক্ট দিব। অবজেক্ট দেওয়ার পর এটাকে এন্টার দিব। তাহলে এখানে আমরা যেকোনো কিছু লিখতে পারি। তো সবার ১ম এ আমরা জানবো হচ্ছে পজিশনিং নিয়ে। যেমন PO অ্যাজ পজিশন দিলাম। পজিশন দিয়ে আমি যদি আ টপ হচ্ছে লেফট দিব। টপ যদি লেফট দিয়ে থাকি সবকিছু টপ লেফট এ দেখাবে। এতক্ষণ তো দেখাচ্ছিল রাইট সাইডে, তাই না? তাহলে এটা এখন দেখাবে হচ্ছে লেফট সাইডে। বাট আমি সবকিছু লেফট এ দেখাতে চাচ্ছি না। আমি চাচ্ছি এরর যে মেসেজটা আছে সেটা টপ রাইট এ দেখাবে। মানে আগে যেটা ছিল এটা হচ্ছে বাই ডিফল্ট থাকে। আর ওয়ার্নিং যেটা আছে সেটা হচ্ছে আমি কি করতে চাচ্ছি, আমি এখানে বটম মানে হচ্ছে নিচে লেফট সাইডে দেখাবে। আর এটাকে দেখাতে চাচ্ছি বটম হচ্ছে রাইট সাইডে। RIGST রাইট। এবার আমি যদি সেভ করি, সেভ করে যদি আমার ইউআই তে যাই, ইউআই তে যাওয়ার পর আমি যখনই হচ্ছে সাকসেস বাটনটাতে ক্লিক করব তখন দেখতে পাবেন লেফট সাইডেরটা লেফট সাইডে দেখাচ্ছে, রাইট সাইডেরটা রাইট সাইডে, বটমের গুলো বটমে দেখাচ্ছে। যদি ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্টলি সবকিছু দেখাচ্ছে। তাহলে আশা করি বুঝে গিয়েছেন যে কিভাবে পজিশনিং করতে হয় সেটাও জেনে গেলেন। তাহলে এখন আমরা জানবো অন্য আরো কি, কি প্রপার্টিজ এড করতে পারি। আমরা চাইলে এখানে আরো অনেক প্রপার্টিজ এড করতে পারি। যেমন আমার এই অবজেক্টটাতে আমি চাচ্ছি হচ্ছে কি, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা টোস্ট কি করছে মানে কিছুক্ষণ সময় থাকার পর চলে যাচ্ছে। তো এই টাইমটা কিন্তু আমরা চাইলে মানে আমাদের হ্যান্ড থেকে কাজ করতে পারি। যেমন আমি কমা দিয়ে যদি আরেকটা লিখতে পারি অটো ক্লোজ। অটো ক্লোজ দেওয়ার পর আমি যদি এখানে একটা ভ্যালু দেই 5000, 5000 মিলিসেকেন্ড মানে হচ্ছে ৫ সেকেন্ড করে সময় নেই। এটা হচ্ছে বাই ডিফল্ট থাকে। তো আমি সবার ১ম এ যেটা হচ্ছে টপ এর লেফট আছে সেটাকে আমি 1000 দিব, মানে হচ্ছে ১ সেকেন্ড পর চলে যাবা তুমি। আর এটাকে দিব হচ্ছে ২ সেকেন্ড পর চলে যাবা। এর পরেরটাকে দিব হচ্ছে ৩ সেকেন্ড এবং লাস্টে যেটা আছে মানে বটমের রাইট সাইডে সেটাকে ৫ সেকেন্ড পর যাবে। আর এখন আমি যদি সেভ করে আমার ইউআই তে যাবো, যখনই ক্লিক করব তখন দেখতে পারবেন একটা ১ সেকেন্ড পর যাবে, একটা ২ সেকেন্ড পর চলে যাবে, একটা ৩ সেকেন্ড পর যাবে, একটা ৫ সেকেন্ড পর যাবে। মানে হচ্ছে সবকিছুর কাস্টমাইজেশন আমরা নিজেরাই করতে পারছি। এবার আমি সাকসেস বাটনে ক্লিক করলাম। উপরেরটা দেখবেন সবার আগে চলে যাচ্ছে, এখন সবার ১ম এ। এরপর এটা গেল, এরপর হচ্ছে এটা গেল এবং লাস্টে এটা যাচ্ছে। তো আশা করি বুঝে গিয়েছেন। মানে আমাদের যদি চাই যে আমরা অটো ক্লোজ যেটা সেটা আমরা নিজেরাই মেইনটেইন করতে পারি। এবার আমরা জানবো হচ্ছে আরেকটা প্রপার্টিজ যেটা হচ্ছে হাইড প্রোগ্রেস বার। যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রেস বার আছে। আমি ১ম টার প্রোগ্রেস বার আমি চাচ্ছি অফ করে দেব। সেই কারণে আমি একটা কমা দিয়ে হাইড প্রোগ্রেস বার দিব। আর এটাকে ট্রু দিব। মানে এটা বাই ডিফল্ট ফলস থাকে, ট্রু দিব। আর সে হাইড প্রোগ্রেস বার যেটা আছে সেটাকে আমি বটমের যে রাইট সাইডে যেটা আছে সেটাকে অফ করে দিব। মানে হচ্ছে এই ২ টার মধ্যে মানে টপের লেফটটা এবং হচ্ছে বটমের রাইটটা। এই ২ টার মধ্যে কি করছি আমরা প্রোগ্রেস বারটা অফ করে দিচ্ছি। এবার আমি যদি সেভ করি, সেভ করে যদি ইউআই তে যাই, ইউআই তে যাওয়ার পর আমি নিশ্চয়ই এটাকে ক্যানসেল করব। এবার আমি যদি সাকসেস বাটনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন উপরের এটাতেও কোনো প্রোগ্রেস বার নাই, নিচেরটাতেও কোনো প্রোগ্রেস বার নাই। আশা করি বুঝে গিয়েছেন যদি আমাদের কখনো প্রয়োজন হয় যে আমরা প্রোগ্রেস বারটা অফ করে দিব তাহলে সেটাও করতে পারি। এবার আমরা সবচাইতে অ্যামেজিং একটা কাজ করতে যাচ্ছি। যেমন আমাদের টোস্ট মেসেজগুলো দেখতে পাচ্ছেন খুবই সাদাসিধে টাইপসের। বাট এটাকে আমরা চাচ্ছি একটু ইমপ্রুভ করব। তো ইমপ্রুভ কিভাবে করতে পারি? যেমন আমরা চাইলে থিমগুলো চেঞ্জ করতে পারি। সো আমরা এখানে ৩ টা থিম পেয়ে থাকি। মানে আমার টোস্টিফাই এর মধ্যে। সে কারণে আমি ১ম ৩ টাকেই করব। যেমন আমি কমা দিয়ে এখানে গেলাম। THEMA থিম দিলাম। থিম দেওয়ার পর বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে লাইট। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৩ টা অপশন। একটা হচ্ছে কালারড, একটা হচ্ছে ডার্ক, আরেকটা হচ্ছে লাইট। তো বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে লাইট। আর আমি ১ম টাতে লাইট দিয়ে দিলাম যেটা হচ্ছে বাই ডিফল্ট থাকবে। আর 2nd টাতে মানে হচ্ছে টপের যে রাইটটা আছে সেটাকে আমি দিব হচ্ছে কি ডার্ক কালার দিব। আর যেটা হচ্ছে একদম মানে বটমের লেফট সাইডে আছে সেটাকে আমি দিব হচ্ছে কালারড, COLORED কালারড। এবার সেভ করব। সেভ করে যদি আমি ইউআই তে যাই, ইউআই তে যাওয়ার পর আমি যদি এখন সাকসেস বাটনে যদি ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন উপরে সাকসেসটা হোয়াইট কালার ছিল,
এটা ডার্ক কালার আর এটা হচ্ছে কালার টাইপস এর আর এটা তো কিছু করিনি। সেজন্য বাই ডিফল্ট কি আছে আমাদের অন্য মানে হোয়াইট কালারটাই আছে। তাহলে আশা করি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আমরা Toastify এর মানে কালার থিম গুলো চেঞ্জ করতে পারি সেটা আপনারা বুঝে গিয়েছেন। তাহলে আশা করি বুঝে গিয়েছেন। আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আর ভিডিওতে হয়তো ১ম এর দিকে একটু করে সমস্যা ছিল। যেমন আমি ভিডিও যখন করছিলাম তখন হয়তো আমি যা লিখছি তার সাথে, সাথে ইনপুট আপনারা পাচ্ছিলেন না অথবা দেখতে পাচ্ছিলেন না। যেটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু আমার পিসির কনফিগারেশন তেমন খুব বেশি ভালো না। সেই কারণে এই সমস্যাটা হচ্ছিল। নিশ্চয়ই নিয়ার ফিউচার ভিডিওগুলোতে আমি চাইবো আরো ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য, ভালো পিসি থেকে টিউটোরিয়াল বানানোর জন্য। তাহলে আপনারা যদি আমার এই টিউটোরিয়াল গুলো পছন্দ করে থাকেন এবং এই ধরনের আরো অনেক কনটেন্ট যদি আপনারা চান তাহলে নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন। আর YouTube এর যে ভিডিওটা আছে সেটাতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক দিলে এবং কমেন্ট করলে নিশ্চয়ই YouTube অ্যালগরিদম বুঝতে পারে এই টিউটোরিয়ালটা ভালো, তাইলে অন্যান্য আরো অনেকের কাছে পৌঁছাবে। যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরকে ইন্সপায়ার করে আরো অনেক ভালো, ভালো কনটেন্ট ক্রিয়েট করতে। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।